যারা বিকাশ ব্যবহার করেন আপনাদের অজান্তেই আপনাদের বিকাশে হাজার হাজার রিওয়ার্ডস জমা হয়ে আছে, অথচ আপনারা এই বিষয়টি সম্পর্কে অবগত নয়। বিকাশ রিওয়ার্ডস পয়েন্টগুলো জমা হয় বিকাশে। আপনারা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট পেমেন্ট, বিকাশে অর্থাৎ বিকাশে আপনারা যত লেনদেন করেন এই লেনদেনের বিপরীতে বিকাশ কোম্পানি আপনাদেরকে একটি রিওয়ার্ডস পয়েন্ট দেয়। সো এই রিওয়ার্ডস পয়েন্টগুলো দিয়ে আবার টাকা কালেক্ট করা যায়। সো আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো বিকাশ অ্যাপসে কিভাবে আপনারা এই পয়েন্টগুলো দিয়ে টাকাগুলো আনতে পারবেন। সো প্রথমে আমরা বিকাশটি ওপেন করে নিব। বিকাশ অ্যাপসটি ওপেন করার পরে আমরা একটু স্ক্রল করে একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে বন্ধুরা এখানে একটি অপশন আছে, আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব। নিচে চলে আসার পরে বন্ধুরা এখানে একটি অপশন আছে রিওয়ার্ডস। সো আমরা এই রিওয়ার্ডসে ক্লিক করব। রিওয়ার্ডসে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন আমার প্রায় 7201 পয়েন্ট আমার জমা হয়ে আছে। সো আপনারা এটির উপর ক্লিক করবেন। এটির উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, ডায়মন্ড, প্লাটিনাম, গোল্ড, হ্যাঁ, টাইটানিয়াম, সিলভার, ব্রোঞ্জ। সো আমি সবগুলা আমার পূর্ণ হতে হতে আমি এখন ডায়মন্ডে আছি, ডায়মন্ড পর্যন্ত চলে আসছে। সো এখানে প্রত্যেকটা অপশনে আপনারা চেক করবেন। এখানে আছে ৮,০০০ টাকা বা তার বেশি ক্যাশ ইন 25 টাকা ক্যাশব্যাক, অর্থাৎ ৩,৮০০ পয়েন্ট দিয়ে আপনি 25 টাকা আনতে পারবেন একটি লেনদেনের মাধ্যমে, ৮,০০০ টাকা ক্যাশ ইনের মাধ্যমে। এখানে আপনারা পড়বেন, এখানে অনেকগুলো অপশন আছে কোনটাতে কোন সুবিধা। সো গোল্ডে আছে, তারপর হচ্ছে টাইটানিয়ামে আছে, সিলভার, তারপর হচ্ছে ব্রোঞ্জ। সো বন্ধুরা এখানে দেখুন অনেকগুলো সংগ্রহ করার অপশন আছে। সো আপনার যেটি পছন্দ হয়, যে লেনদেনটি করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন ওইটি সংগ্রহ করবেন। সো আমি প্রথমে একবার লাস্টে চলে যাব এখানে ডায়মন্ড। ডায়মন্ডে আসার পরে বন্ধুরা আমার এখানে আমি দেখি আমি কোনটা নিতে পারি। সো এখানে দেওয়া আছে ৫,০০০ টাকা বা তার বেশি বিকাশ টু ব্যাংকে 50 টাকা ক্যাশব্যাক, অর্থাৎ ৬,০০০ পয়েন্ট দিয়ে আপনি 50 টাকা নিতে পারবেন একটি লেনদেনের মাধ্যমে। লেনদেনটি হচ্ছে বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো। সো বন্ধুরা আমি দেখুন কিভাবে এখন আমি এটি সংগ্রহ করব। এখানে যে সংগ্রহ লেখা আছে আমি সংগ্রহতে ক্লিক করব। ক্লিক করার পরে এটির মেয়াদ আছে, আমি যদি এখন হ্যাঁ দিই, হ্যাঁ পরে এটি 30 দিনের মধ্যে আমি যদি লেনদেনটি করি তাহলে অটোমেটিক আমার বিকাশ অ্যাপসে আমার অ্যাকাউন্টে 50 টাকা চলে আসবে। সো আমি এখানে হ্যাঁ দিলাম। হ্যাঁ দেওয়ার পর ঠিক আছে দিয়ে আমি ক্লিক করে ফেললাম। তারপর আমি একটু ব্যাক চলে যাব বন্ধুরা। এখন আমি ব্যাক চলে যাওয়ার পর আবার এটার উপর একটু ক্লিক করব। সো আমি একটু ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পরে বন্ধুরা এখন যদি আমি লেনদেনটি করি, লেনদেনটি করলে তখন আমার বিকাশে অটোমেটিক্যালি 50 টাকা ক্যাশব্যাক চলে আসবে। সো আমি প্রথমে চলে যাব বিকাশ থেকে কিভাবে ব্যাংকে আমি টাকা পাঠাবো। সো আমি এখানে এনপিএসবিতে চলে যাব, ব্যাংক অ্যাকাউন্টে চলে যাব, আমার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করা আছে। সো আমি ৬,০০০ টাকা পাঠাবো। আমি দেখাইতেছি সরাসরি আপনাদেরকে কিভাবে আপনারা টাকাগুলো আনবেন। সো আপনারা আপনাদের পিনটা দিয়ে দিবেন।
আমি বিকাশ টু ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করছি। ট্রান্সফারের পরে আমার পুনরায় যে সংগৃহীত পয়েন্টগুলো দিয়ে আমি যে 50 টাকা আসার কথা এটি এখন আসবে, দেখাবো আপনাদেরকে সরাসরি। সো আমি ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পরে একবারে কর্নারে একটি অপশন আছে ইনবক্স। এই ইনবক্সে ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখুন বন্ধুরা, আমার ব্যাংক অ্যাকাউন্টে 6000 টাকা চলে যাওয়ার পরে অটোমেটিক্যালি আমার এখানে 50 টাকা যোগ হয়ে গেছে, ক্যাশব্যাক চলে আসছে। সো বন্ধুরা, আপনারা আপনাদের এই পয়েন্টগুলো অপচয় করবেন না, আপনারা আপনাদের এই পয়েন্টগুলো এভাবেই কাজে লাগাবেন।